আমার একটা সাপোর্ট ছিল কি আমি একটু বলি, ওই সাপোর্টটা হচ্ছে যে আমি যেহেতু ওই যে ওই শৌখিন নাট্য দলে কাজ করেছি, তো একটু অ্যাক্টিংটা কিছুটা মানে রপ্ত করা শুরু করেছি তখন মাত্র। আর আরেকটা ছিল হলো আমি আমাদের শ্রদ্ধেয় রুবেল ভাই, আমাদের হিরো, ওনার মার্শাল আর্টের স্কুলে আমি প্র্যাকটিস করতাম আগে থেকে মার্শাল আর্ট। আচ্ছা, এবং আমাদের আয়োজন আপনি মার্শাল আর্টও শিখেছেন? হ্যাঁ, আমাদের আয়োজন শ্রদ্ধেয় নৃত্য পরিচালক আজিজ রেজা সাহেব, ওনার একটা নাচের স্কুল ছিল তখন সায়দাবাদে, ওইখানে আমি নাচ প্র্যাকটিস করতাম। আপনি প্রস্তুতি নিয়ে এসেছেন? হ্যাঁ, এবং মজার কথা হচ্ছে যে ওই সময় আমার সাথে ওইখানে নাচ প্র্যাকটিস করতেন আরেকজন, আচ্ছা, সাকিব খান। এই জন্য আগে এসেছি। হ্যাঁ, সাকিব খানের আগেই ফিল্মে আসা আমার, সাকিব একটু পরে আসে। আচ্ছা, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। কিন্তু ওই সময় সাকিব ওখানে নাচ প্র্যাকটিস করতো, আমি সাকিব, আমাদের মেহেদী, নায়ক মেহেদী। এটা ইন্টারেস্টিং, কারণ এই গল্পটা আমরা অনেকেই জানি না। হ্যাঁ, যে একসাথে যে নাচ প্র্যাকটিস করা, বা আপনি যে আজিজ সাহেবের ওখানে, হ্যাঁ হ্যাঁ, ওটাই করতো নৃত্য পরিচালক আজিজ সাহেবের ওখানে, তো যার ফলে ওই যে পারফরমেন্সের চ্যালেঞ্জটার চাপটা একটু কম ছিল, অ্যাক্টিং এর চাপটা ছিল, কারণ আমি তত ভালো অ্যাক্টর না তখনও, এখনো না। তো বাকি সাপোর্টগুলো তো আমি রপ্ত করেছি, অ্যাকশন ডান্স। আর যেহেতু ওই সময়টা আমাদের এলাকাটাই একটু মডার্ন টাইপের এলাকা, তো ড্রেস আপের তো আমার একটা আলাদা চিন্তা ভাবনা ছিলই। আর যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কি, যে তখন প্রচুর সুপারস্টার ভিলেন আমাদের দেশে। যদি আপনি দেখেন তখন ধরেন আপনি এটিএম স্যার তো তখন অ্যাক্টিং করতেন না, আর খলিল আঙ্কেলও তখন ভিলেন অ্যাক্টিং করতেন না। যদি আহমদ শরীফ সাহেব থেকে ধরতেন, তো এটা ঘটনাটা এখানে একটা মজার ঘটনাও আছে, শুনি। একদিন আকবর ভাই তখন আরো সুপারহিট ডাইরেক্টর, তখন আকবর ভাই অনেক বড় বড় ছবি বানাচ্ছেন, তো মনতাজুর রহমান আকবর, আমাদের একজন শিল্পী যে কমল আমাকে নিয়ে গেলেন আকবর ভাইয়ের কাছে। তখন কমল খুব রেগুলার আর্টিস্ট না, তো বললো যে ভাই, তো এই ছেলেটা তো নতুন আসছে, কাজ টাজ করতেছে, তো ভিলেনের ক্যারেক্টার করে, তো আপনি একটু খেয়াল রাখেন ওর দিকে। তো তখন আকবর ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে তুমি আমার ছবিতে কাজ করতে চাও, তুমি কি জানো তুমি বাংলাদেশের কত নাম্বার ভিলেন? ঠিক বুঝি নেই। বলছে না, তুমি সিরিয়ালে কত নাম্বারে পড়ো? আমি ওই কথার কোনো উত্তর দিতে পারিনি। পরে আমি গুনে দেখলাম যে সবারটা যদি আমি গুনে দেখলাম আমি 26 না 27 নাম্বারে পড়ি। আচ্ছা, কিন্তু আমি মনক্ষুণ্ণ হইনি বা না, আমি ট্রাই করেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আকবর ভাই ঠিক পরের ছবিটা জেমসের ছিল, আচ্ছা, এবং ওটাতেই আমি কাজ করি।